প্রিয় দর্শক বন্ধুরা, যিনি সারা জীবন নিজের দুই ছেলের জন্য ত্যাগ স্বীকার করলেন, মায়ের অভাবও অনুভব করতে দিলেন না, রক্ত ঘাম ঝরিয়ে হালাল রোজগার করলেন, শেষ বেলায় সেই ছেলেরাই তাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, সেই বাবার পাশে দাঁড়ালেন কে জানেন? একজন মানুষ নয়, বরং একটি বানর, যাকে একদিন সে রাস্তা থেকে আহত অবস্থায় তুলে এনে বাঁচিয়েছিল। এই বানরই তার ভরসা, তার চোখ, তার সঙ্গী হয়ে গেল। আর এখানেই শুরু হয় এক অবিশ্বাস্য কাহিনী। অকৃতজ্ঞ সন্তানের শিক্ষা, আনুগত্যের উদাহরণ, আর একটি প্রাণীর বিশ্বস্ততা যা মানুষের চেয়েও বেশি প্রমাণিত হয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু মন ছুঁয়ে যাবে না, বরং আমাদের মা বাবার প্রতি দায়িত্ব ও ভালোবাসার আসল মানে শেখাবে। দর্শক বন্ধুরা, এটা একেবারে সত্যি কথা। সন্তান এক হোক বা 10, মা বাবা সব সময় তাদের সন্তানদের ভালোবাসা আর মমতায় বড় করে তোলেন। কিন্তু 10 জন সন্তান মিলেও তাদের মা বাবার প্রতি সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারে না। আজ আমরা আপনাদেরকে এক বাবা আর এক বানরের একটি ঘটনা শোনাতে যাচ্ছি। অনেক পুরনো দিনের কথা। একজন মানুষ ছিলেন যিনি 2 ছেলের বাবা। তিনি তার ছেলেদের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছিলেন, কিন্তু মা বাবা তো কখনোই সন্তানদের কাছে এই কথা প্রকাশ করেন না, এমনকি সন্তানদের বুঝতেও দেন না যে তারা তাদের জন্য কী ত্যাগ করেছেন। লোকটি অত্যন্ত গরিব ছিলেন, কিন্তু তার সন্তানদের কোনো কিছুর অভাব বোধ করতে দেননি, এমনকি তাদের মায়ের অভাবও অনুভব করতে দেননি, কারণ তার মা অনেক আগেই ইন্তেকাল করে গিয়েছিলেন। সন্তানরা তখন খুবই ছোট ছিল যখন তাদের মায়ের মৃত্যু হয়েছিল। সেই লোকটি ছিলেন খুব দয়ালু ও মমতাময়। একদিন তিনি রোজগারের জন্য কাজে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশে একটি আহত ছোট্ট বানরের বাচ্চাকে দেখতে পেলেন। বানরটি প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল। লোকটি তৎক্ষণাৎ সেই বানরের বাচ্চাকে তুলে নিলেন এবং ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তার চিকিৎসা করালেন, ব্যান্ডেজ করালেন এবং বাড়িতে নিয়ে এলেন। এরপর থেকে 2 ছেলের পাশাপাশি সেই ছোট্ট বানরের বাচ্চাটিরও লালন পালন শুরু করা হলো। সময়ের সাথে সাথে বানরটি বড় হতে লাগলো এবং লোকটি ধীরে ধীরে বুড়ো হতে লাগলেন। সন্তানদের দায়িত্ব পালন করতে করতে তার কোমর বেঁকে গিয়েছিল, কিন্তু কোনোদিন অভিযোগ করেননি। কিন্তু তার ছেলেরা ছিল অকৃতজ্ঞ। তারা বাবার প্রতি কোনো অনুভূতি রাখত না। ছোটবেলা থেকেই তাদের শুধু বাবার কাছ থেকে পাওয়ার অভ্যাস ছিল। অথচ সেই বানরটি তার মালিককে ভীষণ ভালোবাসত আর তার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল। ছেলেরা বড় হয়ে পড়াশোনা শেষ করে এতটাই যোগ্য হয়ে উঠেছিল যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারল। তাদের বিয়েও হয়ে গেল। বিয়ের পর তারা মনে করল যে বাড়ি ছোট হয়ে গেছে। এখন বানরটি প্রায় পূর্ণবয়স্ক হয়ে গেছে। সে তার মালিকের সাথে ছেলেদের আচরণ ভালো করে লক্ষ্য করত। সেই নির্বাক প্রাণীও মনে মনে কষ্ট পেত এবং মালিকের কাছ থেকে এক মুহূর্তেও দূরে থাকতো না। একদিন এক ছেলে বাবাকে স্পষ্টভাবে বলে দিল, এখন অনেক হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাদের নিজেদের খরচেই ঠিকমতো মেটে না। আপনি চাইলে আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারি, যেখানে আপনার মতো অনেক বৃদ্ধ থাকবেন। আপনার সঙ্গের অভাব হবে না আর সময়ও কেটে যাবে। বাবা বুঝতে পারলেন ছেলেরা আসলে তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। তিনি বললেন, তোমরা আমার জন্য চিন্তা করো না, তোমরা সুখে থেকো, আমি এখান থেকে নিজেই চলে যাচ্ছি। সন্তানরা বিন্দুমাত্র খোঁজ নিল না যে বাবা কোথায় যাবে, বরং তারা খুশি হলো যে বৃদ্ধ বাবা অবশেষে বাড়ি ছাড়ছেন। লোকটি এরপর আবারও খাটুনি খাটতে শুরু করলেন, কিন্তু বৃদ্ধ বয়সে কঠোর পরিশ্রম করা অনেক কষ্টকর। দুবেলা অল্প খাবার জোগাড় করা খুবই কঠিন হয়ে দাঁড়ালো। যা কিছু খাবার পাওয়া যেত তিনি ও তার বানর ভাগাভাগি করে খেতেন।
একদিন দুর্বলতার কারণে লোকটি মাটিতে লুটিয়ে পড়লেন। তার পায়ে চোট লাগলো। তিনি এক গাছের নিচে বসে পড়লেন। ক্লান্ত ও অসহায়ভাবে কান্না করতে লাগলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে যেন কারো দয়ায় নির্ভরশীল না হতে হয়। আমি ভিখারি হতে চাই না। সারা জীবন পরিশ্রম করে হালাল রোজগার করেছি। কাঁদতে কাঁদতে তিনি নিজের ভেতরের দিকে তাকালেন। মনে হচ্ছিল বানরটি যেন তার মালিকের কথা বুঝতে পারছে। ধীরে ধীরে লোকটির চোখের দৃষ্টি চলে গেল। তিনি অন্ধ হয়ে গেলেন। তবুও সেই বানর তাকে ছেড়ে যায়নি। যদি চাইতো তবে সে চলে যেতে পারত, কিন্তু মালিকের উপকারের কথা সে ভুলে যায়নি। বানরটি তার মালিকের সহায়ক হয়ে উঠল। সে মালিককে রাস্তা পার করিয়ে দিত, যেখানে যেতে হতো সেখানে নিয়ে যেত। লোকটি এক সময় বানরটিকে অনেক খেলা ও কসরত শিখিয়েছিলেন। বানরটি সেগুলো মানুষের মতো নিরূপণভাবে দেখাতে শুরু করলো। লোকেরা থেমে থেমে তা দেখতে লাগলো, হাসলো এবং আনন্দে বানরটিকে টাকা দিতে লাগলো। যে টাকা পেত বানরটি মালিকের কাছে নিয়ে আসতো। এভাবে ধীরে ধীরে তাদের খাবার থাকার ব্যবস্থা হতে লাগলো। বানরটি ছিল ভীষণ বুদ্ধিমান। সে সব সময় কসরত অত্যন্ত দক্ষতার সাথে দেখাতো। পুরো এলাকায় তার নাম ছড়িয়ে পড়ল, চালাক কসরত দেখানো বানর। একদিন শহরে বড় একটি মেলা বসেছিল। সেখানে একটি বিশাল সার্কাসও চলছিল। মেলার ভিড়ে যখন বানরটি দারুণ দক্ষতার সাথে খেলা দেখাচ্ছিল, তখন সার্কাসের মালিকের নজর পড়ে তার ওপর। বানরটি লাফালাফি করছিল, মানুষের মতো হাঁটছিল। এটি দেখে সার্কাস মালিক ভাবল, এই বানরটিকে আমার সার্কাসে নিলে ভালো হবে। সে লোকটির কাছে এসে বলল, এই বানরটি কি আপনার? লোকটি উত্তর দিল, হ্যাঁ, এই প্রিয় বানরটি আমারই। সে আমার সাথে থাকে, আমার বার্ধক্যের একমাত্র ভরসা। সার্কাস মালিক তখন পুরো বিষয়টি খুলে বলল এবং প্রস্তাব দিল, আপনি কি চান আপনার বানর আমাদের সার্কাসে কাজ করুক? আমি আপনাদের ভালো পারিশ্রমিক দেব, আর আপনাদের দুজনকে থাকার জায়গা দেব। আপনাদের আর রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। আপনার কোনো থাকার জায়গা নেই, আমি আপনাকে থাকার জায়গাও দেব, আশ্রয়ও দেব, খাবারও দেব। শুধু আপনার শহরেই নয়, আমরা বড় বড় দেশগুলিতেও যাই। আমাদের সার্কাস খুবই বড়। ভেবে দেখুন, আমি আপনাকে খুব ভালো প্রস্তাব দিচ্ছি। এখন সেই বৃদ্ধ লোকটি বলল, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তারপর তারা দুজন, বৃদ্ধ লোকটি ও তার বানর, সার্কাসে যোগ দিল। সার্কাসে বানরটিকে আরও নতুন নতুন কসরত বা খেলা শেখানো হলো। একদিন শহরে একটি বড় মেলা বসেছিল। দূর দূর থেকে ধনী লোকেরা এসেছিল। বানরের খেলা দেখে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। সার্কাসের মালিক বানরটিকে কাঁধে নিয়ে বললেন, আজ এ আমাদের সার্কাসের সুনাম বাড়িয়ে দিল। সেই দর্শকদের ভিড়ের মধ্যে বৃদ্ধ লোকটির ছেলেরাও তাদের বাচ্চাদের নিয়ে মেলা দেখতে এসেছিল। তারা চিনে ফেলল, এটি তো সেই বানর যে আমাদের বাবার সঙ্গে থাকতো। তাহলে কি বাবা এই সার্কাসে আছেন? তারা চারপাশে খুঁজতে লাগলো। তখন দেখলো বাবা সামনেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। তারা বুঝতে পারল যে এই বানরটি এখন সার্কাসে কাজ করে। তারা আফসোস করতে লাগলো, আমরা তো সুযোগ হাতছাড়া করে ফেলেছি। বানরটিকে রেখে দিলে আজ আমরা ধনী হয়ে যেতাম। বাবাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু অন্তত এই বানরটিকে রেখে দিলে ভালো হতো। তাড়াতাড়ি উঠে তারা বাবার কাছে গিয়ে সামনে পেছনে ঘুরতে লাগলো এবং বলল, আব্বা জান, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ বাবা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি আর কিছুই দেখতে পান না। চোখের আলো হারিয়ে ফেলেছেন। ছেলেরা বলল, মনে হয় আপনার চোখের আলো চলে গেছে। তারপর তারা সার্কাসের মালিকের কাছে গিয়ে বলল, এই বানরটি আমাদের। আপনি জানেন না এটি অসাধারণ কসরত দেখায়। সার্কাসের মালিক তাদের চিনেই ফেলেছিল। সে রাগান্বিত হয়ে বলল, তোমরা সেই অকৃতজ্ঞ
লোভী অবাধ্য সন্তান, যারা নিজের বৃদ্ধ বাবাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছো, তোমরা গদ্দার। এই বানরটি ওনার আসল সন্তান, এটা তোমাদের নয়, বরং ওই যে বৃদ্ধ দাঁড়িয়ে আছেন এটি তার। আর শোনো, আমরা এই বানরটিকে কোনোভাবেই তোমাদের হাতে তুলে দেব না। আমরা এখান থেকে বিদেশে যাচ্ছি, এই দুজন আমাদের সঙ্গে থাকবে। তোমরা এখান থেকে সরে যাও, যেমন তোমরা তোমাদের বাবার সঙ্গে করেছো। ইনশাআল্লাহ তোমাদের সন্তানেরাও তোমাদের সঙ্গে তাই করবে। যেভাবে তোমরা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, সেভাবেই তোমাদের সন্তানেরা তোমাদের বের করে দেবে। সেই দিনের জন্য প্রস্তুত থেকো। এটি শোনার পরেও ছেলেরা সেই সার্কাস মালিকের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করলো। এ দেখে ভিড় জমে যায় এবং হইচই হয়। আর মেলায় নিরাপত্তার জন্য থাকা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ দুই পক্ষের কথা শোনে, ছেলেদের লোভী দাবি আর সার্কাস মালিকের রাগান্বিত অভিযোগ। বৃদ্ধ বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু পুলিশ তদন্তে বোঝেন যে বানরটি সত্যি বহু বছর ধরে তার সঙ্গী। শেষে পুলিশ ছেলেদের সতর্ক করে দেয়, যেমন তোমরা তোমাদের বাবার সঙ্গে করেছো, একদিন তোমাদের সন্তানেরাও তোমাদের সঙ্গে তাই করবে। আর বানর ও বাবাকে সার্কাসের সঙ্গে নিরাপদে পাঠিয়ে দেন। অন্যদিকে ছেলেরা আফসোস করতেই থাকলো। এভাবেই সেই বৃদ্ধ লোকটি তার বানরের সঙ্গে থাকতে লাগলো। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। নিজের মা বাবার সেবা অবশ্যই করুন, কখনো তাদের কষ্ট দেবেন না, কখনো তাদের সঙ্গে অভদ্র আচরণ করবেন না। তাদের সম্মান করবেন, তাদের খুশি রাখবেন, কারণ মা বাবা রাজি হলে আল্লাহ রাজি, আর তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি। মনে রাখবেন, যে মা বাবার অবাধ্য সে দুনিয়া ও আখিরাতে কখনো সফল হতে পারে না, আর যে মা বাবার আনুগত্যশীল সে সব সময় সফল হয়। মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাবা সেই জান্নাতের দরজা। তাই সব সময় মা বাবাকে সম্মান করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।